সুপার সিক্সে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে সুরুচি সংঘ এবং ক্যালকাটা কাস্টমস ক্লাব। সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। ওদিকে আজকের ম্যাচ কমিশনার অনামিকা সেন এবং তার সঙ্গে নিপেন হালদার রেফারি, সমর পাল অ্যাসিস্ট্যান্ট রেফারি, ব্যাস দাঁড়িয়ে এই সমর পাল। সুরুচি সংঘ বনাম ক্যালকাটা কাস্টমস কিক অফ করে খেলা শুরু করে দিল। ক্যালকাটা কাস্টমস চেষ্টা করছে এই মুহূর্তে মাঝমাঠ থেকে খুব ভালো বল, ওখানে কিন্তু রয়েছেন ওই 20 নম্বর সাঙ্গা। শেষ পর্যন্ত গোলের দিকে বল গিয়েছিল, ক্রস পিসে লাগলো গোলরক্ষক, ভালো এটা একটা ভালো আক্রমণ ছিল, যেখান থেকে বলটি বাড়িয়েছিলেন পেছন থেকে। খুব ভালো একটা আক্রমণ ছিল বাদিক থেকে, মূলত ডান দিক থেকে আক্রমণ করছিল। এবার কিন্তু একটা ভালো বল, জয়দীপ বল পেয়ে গেছে, গোল করতে ভুল করেন না, এই জায়গায় জয়দীপ ভুল করলেন না। দেখে শুনে ডান পা ইনস্টেপটাকে ব্যবহার করেননি, ইনসাইডটাকে তিনি ব্যবহার করেছিলেন, তাই জন্য বলটা ঠিক জায়গায় রাখতে পেরেছিলেন। মুহূর্ত তৈরি হয় কিনা ক্যালকাটা কাস্টমসের গোলের সামনে, এক গোলে পিছিয়ে আছে ক্যালকাটা কাস্টমস। সৌভিকের কর্নার ফার পোস্টের দিকে, নবী হোসেন অনেকখানি পেছন থেকে এসে হেড করার চেষ্টা করেছিলেন, ফিরতি বল। দেখুন ঘটনাটি কি ঘটেছিল, লম্বা বাড়ানো বল ছিল সৌভিকের, হেড করেছিল দুজনেই, উঠেছিল। আরও একবার দেখবো আমরা কিভাবে ঘটনাটি ঘটেছিল। আজকে দীর্ঘদিন ধরে খেলছে এই নবী হোসেন, খুব ভালো, টাচটাও ভালো আছে। সাঙ্গা কিন্তু বল নিয়ে দৌড়বার সময় পেছন ফিরে দেখতে গেলেন, ফ্র্যাকশন অফ সেকেন্ড। নবী হোসেন যেভাবে বাধাটি দিয়েছেন সেটা বিধিসম্মত নয়, ফলে ফাউল হয়েছে এবং হলুদ কার্ড। দেখা যাক 3-3টে পরিবর্তন খেলার প্যাটার্নে কোনো পরিবর্তন করে কিনা, সেদিকে কিন্তু আমাদের চোখ থাকবে। এক গোলে পিছিয়ে থাকা, এবার কিন্তু একটা সুযোগ রয়েছে এবং গোল পাঠিয়ে দিলেন সম্রাট, বুদ্ধিদীপ্ত গোল। গোলরক্ষককে এগিয়ে আসতে দেখেছিলেন, বলটা ড্রপ খাচ্ছিল, মাথা টপকে বলটিকে জালে জড়িয়ে দিলেন। খুশি তো হবেনি, দারুণ অ্যান্টিসিপেট করেছেন এবং একটা টোকা দিয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দিলেন। নিঃসন্দেহে একটা ভালো ফুটবল মস্তিষ্কের যে পরিচায়ক আমাদের চতুর্থ রেফারি কণিকা বর্মন দেখিয়ে দিলেন। অর্থাৎ 3 মিনিট ওদিকে আক্রমণ, সুরুচি ভালো আউটসাইড, সেখান থেকে গোলের শট, এটা কিন্তু নিয়ার পোস্টে ছিল, বিধিসম্মত নয়। অবশ্যই মাথা টপকে বলটি নিয়েছিল, কিন্তু জানতো যে বিপদ ঘটবে, কারণ উনি যেভাবে তেড়ে এসেছিলেন ডিম্পল ভাগাত। ওই নতুন নামা সারিফুল শেষ পর্যন্ত নিপেন হালদার। দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হয়, লম্বা থ্রো আসবে নবী হোসেনের, অকাত্রে ব্যাকহেড ছিল, প্রশংসা করব, রিফ্লেক্স অ্যাকশনের প্রশংসা করব অর্ণেন্দুর। ডান দিক থেকে ভালো বল, এক্ষেত্রে কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে বল তুলে দিলেন। এটা অনেকটা সময় পেয়েছিলেন এখানে, কিন্তু ওই জনি খেলোয়াড়ের পায়ে পড়ছে তাদের মধ্যে সেই জায়গাটা। এবার কিন্তু একটা সুযোগ, জয়দীপ রেফারি প্লে অন দিয়েছেন, এখনো বল কিন্তু মাঠের বাইরে চলে গেল। এক্ষেত্রে একটা সুযোগ ছিল। বিশ্বজিৎরা ফিরতি বল, আবার এবার কিন্তু বল পেয়েছেন জয়দীপ এবং বল কিন্তু তার আগে অফসাইড হয়েছে। ফলাফল যাই হোক, দু দলই কিন্তু আজকে একটা দারুণ ফুটবল খেলছে। এক্ষেত্রে হ্যান্ডবল তার উপর চোখ রেখেছেন এবং হলুদ কার্ড অবশ্যই হবে। ব্যাকিল করেছিল যখন, নিতে চাইছিল তখন আমান রশিদ খুব ভালো ফুটবল খেলেছেন। এই তিনজন মাঝমাঠের খেলোয়াড় এবং তাদের সাথে দেবজিৎ বসাক। বাদিক থেকে খানিকটা জমি রয়েছে, অরক্ষিত জমি, ওখান থেকে ডেলিভারিটা ভালো, ফার পোস্টের দিকে বল নামিয়ে দিয়েছেন, গোল হতে পারে, এখনো সুযোগ রয়েছে, কিন্তু না, খুব ভালো ডিফেন্ডিং এই জায়গায়, আমি বলবো অসাধারণ ডিফেন্ডিং হয়েছে। অবশ্যই সুরুচির খেলোয়াড়। নির্ধারিত সময়ের পর অ্যাডেড টাইমের খেলাও প্রায় শেষ লগ্নে। ফুল টাইম স্কোর, সুরুচি সংঘ 1, গোল করেছে জয়দীপ সিং, ক্যালকাটা কাস্টমস 1, গোল করেছে সম্রাট মাল। এই হচ্ছে আজকের খেলার ফলাফল উলুবেড়িয়া স্টেডিয়ামে CFL সুপার 6-এ।